পরের বক্তা সঞ্জয় ঘোষ, প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক, দক্ষিণ পূর্ব রেল। অনিশ্চয়তা যাত্রা। আচ্ছা, আমি কিন্তু কাউকে ডিফেন্ড করতে আসিনি, সোজাকে সোজা, ব্যাকাকে ব্যাকাই বলবো। আমি পরিসংখ্যান দিয়ে অনেক কিছু বলা যায়। আমি যদি পরিসংখ্যান দিয়ে বলি, এখন আমি বলতে পারি 2000 সালে 473টা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, 2022-23 সেটা 48 এসে নেমেছে। আমি যদি পরিসংখ্যান দিয়ে বলি, তো পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে ট্র্যাক 1,26,00,000 ট্র্যাক কিলোমিটারে 14,000 উপর ট্রেন চলছে। এই ট্রেনে এত যাত্রী যাতায়াত করছেন, তাদের সবাইকে সব রকমভাবে খুশি করা সম্ভব নয়। আচ্ছা, আপনারা বলুন তো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি বলবো সেফটিও বিগিনস অ্যাট হোম। বাড়িতে রান্নাঘরে সবচেয়ে যত্ন করে যে জিনিসটা বয়েল করা হয় সেটা হচ্ছে দুধ। আচ্ছা বলুন তো, কার বাড়িতে দুধ উতলায় না? কেউ বলতে পারবে যে কার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে কোনো দিন দুধ উতলায়নি? দুধ গরম করলে উতলাতে পারে। আমি কিন্তু জাস্টিফাই করছি না অ্যাক্সিডেন্ট হবে, আমি খালি এটুকু বলছি যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সেটা আমাদের মেনে নিতে হবে, সেটা আমাদের ওভারকাম করতে হবে। আমাদের জানতে হবে অ্যাক্সিডেন্টের রুট কজ কী, এবং তার জন্য আমরা অ্যাক্সিডেন্ট কমাবার জন্য কি কি করছি। যদি আমি দেখি, ভারতবর্ষে টোটাল 9খানা মেজর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বিগত ভারতের স্বাধীনতার পরে। তার মধ্যে 9টার মধ্যে আমি দেখছিলাম 4টে কিন্তু ডিউ টু হিউম্যান ফেলিওর, মানে যান্ত্রিক গোলযোগ বা কোনো রেলের কর্মচারী গাফিলতি হয়েছে। বাকি 5টা কিন্তু নানা আনুষঙ্গিক কারণ হয়েছে। তার জন্য ন্যাক্সালাইট অ্যাক্টিভিটিস আছে, তার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে, বিভিন্ন কারণে হয়েছে। এবার কথা হচ্ছে যে রেলের যাত্রা অনিশ্চয়তা না, নিশ্চয়তায়। আমি বলবো নিশ্চয়তা বলে এখনও রেলের লোকে যাতায়াত করছেন এবং ভরসা নিয়েই করছেন। এবং এই যে অ্যাক্সিডেন্টগুলোর কথা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমি বলছি অনেক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা দেখেছি, যেটা রেল চালাতে গেলে আনম্যান লেভেল ক্রসিং, প্রহরীহীন লেভেল ক্রসিং সবচেয়ে বড় একটা ভালনারেবল এরিয়া। ভারতবর্ষের সব মেন রুটের কিন্তু লেভেল ক্রসিং এখন প্রহরী দেওয়া হয়েছে। আমাদের পুরনো সিগন্যালিং ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল, আমি বলবো না তখন যে তার জন্য সব ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে না, সেখানে একটা হিউম্যান ইন্টারফেসে যদি ল্যাপসেস হয়, সেই ল্যাপসেসটা ধরা যেত না। সেখানে এখন ইন্টারলকিং ব্যবস্থা, ইম্প্রোভাইজড ইন্টারলকিং ব্যবস্থা করা হয়েছে, যাতে সেই ল্যাপসেসগুলো ওভারকাম করা যেতে পারে। কবচের ব্যাপারে কথা শুনলাম, হ্যাঁ অ্যান্টি কলিশন ডিভাইস কবচ হচ্ছে, এবং সেটা যেমন একটা কথা, প্রতিটি বাড়িতে যেমন না সমসংখ্যক সদস্য থাকে না, সব প্রতিটি সেকশনে কিন্তু সমসংখ্যক ট্রেন চলে না, এটা স্টেপ বাই স্টেপ করতে হয়। যেমন বম্বে দিল্লি রুটে কবচের জন্য অলরেডি কাজ চলছে, হাওড়া দিল্লি রুটে কবচের জন্য কাজ চলছে, এবং আস্তে আস্তে যে মেজর যে ট্র্যাক সেন্টারগুলো সেগুলো কবচ হবে, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সব জায়গাগুলো কবচ হবে। এবার আসি প্রথম কথা, যেটা হয়তো অনেকের কাছে এখানে ভাল লাগবে না, আমি বলছি না কোন সময়, সালটা বলছি না, ট্রেনটার নামও বলছি না। কোনো একজন রাজনৈতিক নেতা বা নেত্রী একটি ট্রেন শুরু করেছিলেন 16 কোচ দিয়ে, মানে 16টা কোচ ছিল, ডাব্বা ছিল। তারপর সেটা নেমেছে 10-এ, তারপরে নেমেছে 8-এ, তারপরে নেমেছে 5-এ, তারপর সেটা উঠে গেছে। তার কি বোঝা গেল? আমরা ট্রেন চালাই বা চালাতে চাই আমাদের নিজেদের প্রচারের জন্য, জনগণের থেকেও আমরা চাই রাজনৈতিকভাবে আমরা কি সুবিধা পেতে পারি না পেতে পারি তার উপর নিরিখে কিন্তু আমরা ট্রেন চালাই। এবং এটাই কিন্তু আমি বলবো যে একটি মূল কারণ, আমাদের ক্ষমতার অতিরিক্ত ট্রেন চালাবার জন্য যে রকম প্রেশার দেওয়া হয়, এটাই কিন্তু মূল কারণ। এটা যদি একটু সংশোধন করা যায়, তাহলে দেখা যাবে অনেকাংশে মেনটেন্যান্সের কথা যেটা বলা হচ্ছে খামতি আছে, বা ট্রেনের ছাদের ফুটোতে জল পড়ছে, বাথরুম অপরিষ্কার আছে, এটা কিন্তু অনেকাংশে কমা যাবে। আর একটা কথা বলবো আমি, ঘন্টা পড়ে গেছে, রাজনৈতিক দলেদের ক্ষেত্রে যদি ইলেকশনে জেতাটাই হচ্ছে
সব কিছু সুশাসনের পরিচয়। সুশাসনের কথা যদি বলি, আমরা বলি হ্যাঁ আমরা রাজনৈতিকভাবে জিতে এসেছি বা জিতছি, এটা আমরা তার মানে প্রমাণ হচ্ছে সুশাসন। তাহলে রেলে এখন ওয়েটিং লিস্ট চলছে, ট্রেনে কোনো ট্রেন ফাঁকা যাচ্ছে না, তাহলে আমি বলবো এটা অনিশ্চয়তার যাত্রা নয়, নিশ্চয়তার যাত্রা। ধন্যবাদ। রাজনৈতিক হস্তক্ষেপ স্বাভাবিকভাবেই থাকবেও, কিন্তু সেটা এতটাই বেশি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আগামী দিনের পক্ষে খুব ক্ষতিকর। এবং একটা বিষয় না বললেই নয়, ট্রেন হয়তো চলতেই পারে, ট্রেন চালাবেন, ট্রেন যেই মন্ত্রী আসুন সেই তার এলাকার জন্য ট্রেন করবেন। একসময় বরকত গনি খান চৌধুরী যিনি রেলমন্ত্রী ছিলেন, তিনি চাকরিজীবীদের জন্য বিখ্যাত ছিলেন আমরা জানি, এবং বাংলার জন্য অনেক কিছু করেছেন, সে দাবিও কংগ্রেস করে। কিন্তু বিষয়টা হচ্ছে মেনটেনেন্স এবং সেফটি। যে বর্তমানে রেলের সেফটি পদে নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না। রেল বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে 4 মার্চের আগে যেসব পদগুলির নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়নি সেগুলো পদগুলোই বাতিল করে দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত কোনো নিয়োগ হবে না। আর কর্মী সংকটের জেরে বিভিন্ন জোনে অবসরপ্রাপ্ত রেল কর্মীদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ যে এটাও কিন্তু একটা বড় বিষয়।